হ্যালো, কেমন আছেন ছেলেপেলেরা? আহ, তো আজকে ভিডিও করব। প্রথমে আমাদের বাংলাদেশের যে শেপ ফাইলটা ছিল, রোডের শেপ ফাইল, ওইটা ডাউনলোড করে নিতে হবে। ওইটা ডাউনলোড করা হলে তা অ্যাড করতে হবে একটা ফাইলে। আর আমি এখন অ্যাড করব। আমার ডাউনলোড করা আছে বাংলাদেশের রোডের শেপ ফাইলটা। হচ্ছে আমার এখানে অ্যাড করা আছে, ডাইরেক্ট অ্যাড করা আছে। যদি অ্যাড না করতে পারো তাহলে এই যে এখানে অ্যাড ডেটা থেকে অ্যাড করে নিতে পারো। এই যে আমার এটা অ্যাড করা আছে, তাই আমি সোজাসুজি বসাই দিলাম। ও সরি, এই হয়নি, এই যে এই ড্রাগ করে বসাই দিলাম। তো এই যে বাংলাদেশের ডেটাটা চলে আসছে। এখন আমার কাজ করতে হবে যে বাংলাদেশের সব ডেটা আছে। এখন আমি শুধু একটা উপজেলা নিয়ে কাজ করব। এত বড় ডেটা নিয়ে কাজ করা তো আমার পক্ষে সম্ভব না। তার জন্য আমি শুধু একটা ডেটা নিয়ে কাজ করব। সেটা হচ্ছে কিভাবে সেটা ক্রপ করতে হয় বা ক্লিপ করতে হয়, সেটাও আমি শিখাই দিচ্ছি এখন। তো আগে একটা জিনিস ইনশিওর করতে হবে। টেবিল অফ কন্টেন্টে যাই। যাই হোক, এগুলা পরে দেখি। এখন চাইতে হবে যে এই বাংলাদেশের একটা শেপ ফাইল ছিল, ইউনিয়ন, উপজেলা, এগুলার একটা শেপ ফাইল ছিল। সেই শেপ ফাইলটা আমি এখন খুঁজবো, দেখি পাওয়া যায় কিনা। আমার এখানে সেভ করা আছে আগের থেকে, আমি এইভাবেই খুঁজে নিলাম। এই যে বাংলাদেশের সব শেপ ফাইল এখানে আছে। তো আমি এখান থেকে ২ টা নেব। সো ২ আর ৩ এই ২ টা সোজাসুজি ড্রাগ করে নিয়ে নিলাম। কিসের জন্য নিলাম ২ টা সে দেখা যাবে। আমি রোডটা অফ করে দেই। আর এখন এই ২ টা এই যে লেভেল ফিচার অন করে দেই নামটা শো করার জন্য। তো হইলো, নামটাও অন হয়ে গেছে। নাম অন হয়ে গেছে। এখন কি করব? এই যে আমি এখন একটা জেলার নিব। কি জেলা? ঢাকা জেলার মধ্যে কিছু একটা নেই, কারণ এখানে ফ্যাসিলিটি অনেক বেশি। তার জন্য আমি এটাই সিলেক্ট করতে চাই। কারণ ঢাকা জেলার মধ্যে আমি একটা উপজেলা নিয়ে কাজ করবো। এত ঢাকা জেলা নিয়ে কাজ করা সম্ভব না। তো এই যে সাভার, সাভার এটা নিয়ে কাজ করা যায়। তো এইটা নিয়ে আমি কাজ করি এখন। সাভারটা সিলেক্ট করি। জাস্ট সিলেক্ট ফিচারে কাজ করার পর আহ, সাভারটা মানে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য সাভারটা কিসের মধ্যে আছে? সাভার যেহেতু এটা উপজেলা, তার জন্য এটা ৩ এর মধ্যে আছে। এটা আমি এক্সপোর্ট করে নিলাম। এই যে এক্সপোর্ট। আর এক্সপোর্টে এটা সাভার, সাভার কি লিখবো? সাভার রোড নেটওয়ার্ক লিখবো। এরকম কিছু লিখে রাখি। তো এখানে সাভার রোড নেটওয়ার্ক লিখলে হয়, হ্যাঁ। সাভার রোড এটুকুই লিখি, আর কিছু আমার এই যে ইউএসজিএস এর মধ্যে আছে এটা। আমি এই যে ইউএসজিএস ইমেজ এইটার মধ্যেই আসলে এটা ফাইল নেম। অথবা এখানে লোকেশন সেভ করে নেওয়া যায়। যে কোনো একটা লোকেশনে কাজ করা যায়, সেভাবে করি। কই গেল? হোম। এখান থেকে একটা ফাইল, উম, এখানে যদি কোনো ফাইল যদি ক্রিয়েট করে রাখা যায়, ওখান থেকেও সেভ করা যায়। আবার এখানে আমি একটা ফাইল, কি ল্যাব, ল্যাব 4 মোর কোনো ফাইল আছে নাকি? আচ্ছা নাই, খালি ল্যাব নিয়ে এভাবে করলে কি হবে? এনওএফ এইটাই রাখি, অথবা ল্যাব 4 নেটওয়ার্ক এটা রাখি। ল্যাব 4 নেটওয়ার্ক নিলাম। এটার মধ্যে আমি রাখবো জিনিসটা। সাভার ইন্ডিয়া আছে, ওটা বাদ। যাই হোক, এইটার মধ্যে আমি এই জিনিস সেভ ফাইলটা সেভ করব। এই যে যাই হোক, জেনে যাই জাহান নামে। এতক্ষণ পরে এটা করলাম। হ্যাঁ রে ভাই, যাই হোক, ওগুলো এত কষ্ট করে করার দরকার নেই। ফাইল ডাইরেক্ট এক্সপোর্ট করলেই হবে। আর আমি এইটুকু, এই যে একটা এরিয়া পাইছি, আর এর মধ্যে অনেকগুলো রোড নেটওয়ার্ক আছে। আমার চাই শুধু এই ভেতরের রোড নেটওয়ার্কটুকু, আর বাদ বাকি এগুলোর আমার কোনো প্রয়োজন নেই। যার মধ্যে এখন আমি কি করব তাহলে? এখন আমাকে করতে হবে এই যে জিও প্রসেসিং এ যাব, অথবা এই যে এটাতে আর্ক টুলবারের মধ্যে আছে জিও প্রসেসিং এ ক্লিপ টুল। ক্লিপ টুলে গেলাম। ক্লিপ টুলে যাওয়ার পর ইনপুট ইনপুট ফিচার ক্লাসেস। ইনপুট ফিচার ক্লাসেস বলতে বোঝাচ্ছে যে অল ডেটা, অল রোড নেটওয়ার্ক, এখানে কত রোড নেটওয়ার্ক আছে সবগুলো মিলে ইনপুট ফিচার ক্লাস তৈরি হয়েছে। তো এটা দিলাম। অল রোড নেটওয়ার্ক ট্রান্সপোর্টেশন অ্যান্ড ক্লিপ ফিচার। ক্লিপ ফিচার বলতে বোঝাচ্ছে যে কোনটুকু আমি কোন এরিয়াটুকু নিতে চাই।
এরা দেখাই দিবে এই যে রোড, আমি সাভার রোড, কি ভাই সাভার রোড লিখছি কে? যাই হোক, এটা সাভার রোড ছিল না, মেবি সাভার, শুধু সাভার এরিয়া হবে। দেখলাম এইবার ওই যে এটা আমি এক এক জায়গায় নিয়ে নেই, ল্যাব 4 নেটওয়ার্কের মধ্যেই রাখি। এইবার রোড রোড নেটওয়ার্ক, রোড, কি রোড, সাভার রোড নেটওয়ার্ক লিখি, সাভার রোড নেট, রোড তারপরে এন দিয়ে দিই, যা এনতে নেটওয়ার্ক সেভ করি। এই যে ল্যাব 4 রোড নেটওয়ার্কের মধ্যে এটা রাখবো, ওকে করে দিলাম। ওই লোকেশনটা নেওয়ার কারণ আছে, লোকেশন যদি না নেই তাহলে আমি এই জিনিসটা খুঁজেই পাবো না, যার কারণে আমি লোকেশনটা নিয়ে নিছি। লোকেশন না নিলে পরে এই যে আমার মেইন আউটপুটটা আমি এভাবে পেয়ে গেছি, মেইন আউটপুট। এখন এই আউটপুট দিয়ে কাজ করতে হবে। এই আউটপুট দিয়ে কাজ করার সময় প্রথমে আমাদের দুই একটা জিনিস অ্যাড করতে হবে এক্সট্রা। আমি এগুলা অফ কেটে দেই, এগুলো আমার প্রয়োজন নাই। তো আমি খালি একটা জিনিসই রাখলাম আর সবগুলো কাটে দিলাম, ওগুলো প্রয়োজনই নাই। এখন কি করব, এটার মধ্যে লেয়ার প্রপার্টিসে যাই, আচ্ছা লেয়ার প্রপার্টিসে পরে যাই আগে, আচ্ছা লেয়ারই ঠিক করি আগে। লেয়ার ঠিক করার জন্য লেয়ার প্রপার্টিসে যেতে হবে। লেয়ার প্রপার্টিসে এটা ইউটিএম জোন এটা করে দিলে আসলে এটা প্রজেক্টেড হয়ে যাবে, যার কারণে আমি আগের থেকে এটা প্রজেক্ট করে দিচ্ছি ইউটিএম জোন। লেয়ার প্রপার্টিসটা এটা করে দিয়ে ওকে করে দিতে হবে। তাহলে আর বাদ বাকি কিছুই করতে হবে না, ডাইরেক্ট কাজ করা যাবে। আর যদি না করা হয় তাহলে এটা আবার নতুন করে প্রজেকশন করতে হবে, কত ঝামেলা আছে। দিলাম। এখন এই যে অ্যাট্রিবিউট টেবিলে আসলাম, অ্যাট্রিবিউট টেবিলে আসার পরে যে একটা ফাংশন আছে, মানে এই রোডের একটা কাজ করতে হবে, সেটা তো ম্যাম করে নেই, তো আমাদের এক্সট্রা ভাবে ওটা করে নিতে হবে, কারণ এই ডেটাতে ওই জিনিসটা নাই। এই ডেটাতে রোড নেটওয়ার্কের লেন্থ, অ্যাকচুয়াল লেন্থ আছে কি নাই ওটা বাহির করার জন্য আসলে লাগবে। তো আমি ওই লেন্থেরই অ্যাট্রিবিউট একটা অ্যাড করব। এই যে এখান থেকে অ্যাড ফিল্ড, এখানে লেন্থ, LENG, লেন্থ, লেন্থ দিলাম, আর এটা ডাবল করে দিলাম। ওকে, এই যে লেন্থ চলে আসছে। লেন্থ আসার পরে এখন লেন্থে রাইট ক্লিক দেব, ক্যালকুলেশন জিওমেট্রিতে যাব, ক্যালকুলেশন জিওমেট্রি যাওয়ার পরে যে অটোমেটিক এরা দিয়ে দিছে লেন্স। আর আমি যদি এটা ওই যে লেয়ার থেকে যদি আমি ডাইরেক্ট ইন্ডিয়ান ইউটিএম না করতাম তাহলে এটা আসলে হতো না, যার কারণে আমি করে দিয়েছি আগেই। ওকে, এই যে এখন তাড়াতাড়ি হয়ে গেছে, এই যে লেন্সগুলো বাড়ায় গেছে। এর সাথে কোনো মিল আছে নাকি? না, নাই। যাই হোক, এই যে লেন্স বাড়ায় গেছে আমার, আর এখানে ওই রকম কোনো কাজ করতে হবে না। তো লেন্থটুকু হইলো। এখন আমার নেটওয়ার্ক অ্যানালাইসিস, নেটওয়ার্ক ডেটাবেসটা তৈরি করে নিতে হবে। অনেক জোরে জোরে কথা বলতেছি। মেইন কাজটা এখন শুরু হবে, আস্তে আস্তে বলি এখন তাহলে। এখন প্রথম কথা হচ্ছে যে নেটওয়ার্ক অ্যানালাইসিস করার জন্য আমাদের একটা নেটওয়ার্কের একটা ফাইল আছে বা নেটওয়ার্কের একটা টুলস আছে, ওইটা আনতে হবে। ওইটা সবার কম্পিউটারে থাকে না এভাবে, মানে এভাবে প্রথমেইতে থাকে না, কাস্টমাইজ করে নিতে হয়। কাস্টমাইজে যাইতে হবে আগে, কাস্টমাইজে যাওয়ার পরে এক্সটেনশনে যেতে হবে, এক্সটেনশনে গেলাম। এক্সটেনশনে যাওয়ার পরে যে নেটওয়ার্ক অ্যানালাইজ, এটা যদি চেক ইন করা থাকে তাহলে হবে, তাছাড়া হবে না, আর না থাকলে করে নিতে হবে। যাই হোক, এটা এরকম রাখতে হবে, রাখার পর ওকে দিলে হবে, ওকে দিতে হবে, আমি আমার মতো কাইটে দিয়ে লাগবে না। যাই হোক, এটুকু পালাম। এখন এই নেটওয়ার্কটা আমি এই যে কোনো একটা সাদা জায়গায়, মানে রাইট ক্লিক দিলে এই যে এরকম জিনিস আসবে, এর মধ্যে নেটওয়ার্ক নামে একটা টুল আছে, এই যে নেটওয়ার্ক অ্যানালাইসিস লেয়ারটার পরে এটা করে দিলাম, এই জিনিস চলে আসছে এটা। আচ্ছা, এটা আসছে, এটা থাক। আর একটা হচ্ছে এই ক্যাটালগে যেতে হবে, ক্যাটালগে যে দেখতে হবে যে আসলে এই ডেটা আছে, এই ডেটাটা আমি অ্যাড করলাম কেবল, এটা কোথায় আগে সেটা খুঁজতে হবে।
আমি যেখানে আমি তো এই যে ল্যাব 4 এর মধ্যে এটা সেভ করছি। তার মানে এটা এখানেই আছে। সাভার রোড এন এটা কোনটা? আমি তো অনেকগুলো সাভার রোড এন করে ফেলছি। সাভার রোড এন এই যে এটা সাভার রোড এন। দেখতে হবে শেপ ফাইল আছে কিনা। শেপ ফাইলটা নিতে হবে। এইগুলো নেওয়া যাবে না। আমার এগুলো অনেক আগের কাজ তো। তো এই যে সাভার রোড এন এটা নতুন আমি কেবল তৈরি করেছি। এটাতে রাইট ক্লিক দিতে হবে। রাইট ক্লিক দেওয়ার পরে নিউ নেটওয়ার্ক ডেটাবেস। নিউ নেটওয়ার্ক ডেটাবেসে গেলাম। নিউ নেটওয়ার্ক ডেটাবেসে যাওয়ার পর এইগুলা যেমন আছে এমনি রাখি। এগুলা নো করে দেই। সেমই রাখি। লেন্স, হ্যাঁ লেন্স আছে। এগুলা কিছু করতে হবে না। ডাইরেক্ট এই যে ইন্ডিপেন্ডেন্স এটা লেন্স করে দেই আর কিছুই করতে হবে না। নেক্সট। আচ্ছা ইয়েস করে দেওয়ার সমস্যা নেই। ফিনিশ। তো আমাদের এখন একটা ডেটাবেস the network database has been created. Would you like to build it now? Yes. এই যে ইয়েস করে দেবো সবগুলা। এই যে সবগুলা হয়ে গেছে কাজ। তো সব কাজ হওয়ার পরে তো কাজ হয়েছে। এখন নেটওয়ার্ক অ্যানালাইসিস এর মধ্যে কাজ করব। এতক্ষণ নেটওয়ার্কের ডেটাবেসটা তৈরি করলাম শুধু, আর কিছু না। আমার এই ক্যাটালগটা আর দরকার হবে না। যাক, তো এটুকু তো আসছে। এটুকু আসার পরে এখন আমাদের নেটওয়ার্ক অ্যানালাইসিসে রুট নিয়ে আমরা কাজ করব। রুট, তো রুট নিয়ে কাজ করি। রুট নেওয়ার পরে আসছে সার্ভিস এরিয়া, ক্লোজেস্ট ফ্যাসিলিটি, ওডি ম্যাট্রিক্স, এগুলো পরে করবো আস্তে আস্তে। যাই হোক, করা হয়ে গেছে। এখন এই যে টেবিলে টেবিল টেবিল কই গেল আল্লাহ। এই যে এটাতে যাওয়ার পরে, প্রথমে যাওয়ার পরে এইটাতে চাপ দেওয়া লাগবে। দিলাম। দেওয়ার পরে যে এরম আসবে, এরম আসলে এরকম আসলে কি করতে হবে আসলে বলি। এই যে এই জিনিসগুলো এমন কেন, এরম তো মাথায় আসতেই পারে। লোকেশন আনলোকেটেড, ইরোর, টাইম ভ্যারিয়েশনস, ইরোর রেস্ট্রিকশন, অ্যাড কস্ট, এগুলোর মানে কি? আসলে এগুলোর মানে হচ্ছে এই যে আমি একটা যদি পয়েন্ট নেই, আমার মনে করো এখানে একটা হসপিটাল আছে। মনে করো এখানে একটা হসপিটাল আছে, এইখানে একটা হসপিটাল আছে। এই হসপিটালটা কি রোডের সাথে আছে? নাই। এই রোডের সাথে ইন্টার কানেকশন বা ইন্টারসেক্ট করে নাই। তার কারণে দেখাবে এটা আনলোকেটেড। আর যদি লোকেটেড হয় তাহলে এরকম কালার দেখাবে। আমি একটু বোঝানোর চেষ্টা করি। যদি আমি এটা এখানে দেই তাহলে কি দাঁড়াবে যে জিনিসটা তো এই রোডের সাথে কিন্তু কানেক্টেডই নাই। তাহলে আর কি হইলো? এই যে সেটা আনলোকেটেড অথবা ইররও দেখাতে পারে মাঝে মাঝে। আবার টাইম ভেরিয়েশন এইগুলো তো পরের কাজ। এটুকু বলি, এটুকু বোঝালাম। এই পরে আবার পয়েন্ট ব্যারিয়ার্স এর একই কথা। এর স্টপ ব্যারিয়ার্স আর পয়েন্ট ব্যারিয়ার্স এর এই সেম টাইপের। আমি এগুলা নিয়ে আর ওরকম বলতে চাচ্ছি না। পলিগন ব্যারিয়ার্স এরও একই কথা আছে। যে রং মানে লোকেশনের মধ্যে না থাকলে ওর এরকম দেখাবে। আচ্ছা এরকম কার্ডটা দিই, এটা দরকার নেই আমার। দিলাম। এখন করতে চাচ্ছি যে রুট নিয়ে কাজ করতে। এর মানে এগুলাতে তাকাতেই হবে না, এগুলো তাকানোর দরকার নাই। আমার কাজ আছে রুট, মেইন কাজ আছে রুটটা নিয়ে। কেবল যে আমি এটা তৈরি করলাম, এটাই হচ্ছে মেন। এটা মেন। তো এটার প্রপার্টিসটা হচ্ছে আমি চেঞ্জ করতে পারি, সেগুলো পরে দেখব। সেগুলো পরে দেখি। আগে কথা হচ্ছে কি করব, স্টপেজ নেই। দুই একটা স্টপেজ নেব, আমি বেশি স্টপেজ নেব না। বেশি স্টপেজ নিয়ে কাজ করলে অনেক বড় সমস্যা হতে পারে। যাক, আমি এখানে একটা স্টপেজ নেই আর এখানে একটা ইনশিওর করতে হবে যে স্টপের উপর ক্লিক করা থাকতে হবে। নিলাম। এখানে আরেকটা নেব। কোথায়? এখানে নেব না এখানে নেব? এখানে দেব কি দেব না? বড় ভাই দেব। এখানে একটা দিই তাহলে। এখানে একটা দিলাম। আর একটা এই সেই কোন একটা ছাড়াইছে কোন এক জায়গায় দিয়ে দিই। 3টা পয়েন্ট দিলাম এটা সৌন্দর্যের জন্য। কভার করবে 3টা পয়েন্ট এমনভাবে দিয়েছি। যার ইচ্ছা। 3টা পয়েন্ট দিলাম। এখন রুট
রুট আমি কিভাবে দিব? আচ্ছা, রুট পরে দেই আমি। তার আগে আমি এটা সলভ করে দিই। সলভ করলে কি আসে? সলভ করার আগেও কিছু কাজ ছিল হয়তো। আমি আগে সলভ করে দেখি কি আসে। সলভ হচ্ছে না কি? গ্রাফিক পিক টু লোকেশন ইজ, কি বলে ভাই? ৩ নম্বর পয়েন্ট জায়গা মতো পড়ে নাই। এই যে রং দেখা যাচ্ছে, লাল হয়ে আছে, এই যে লাল। এই লালের সাথে এই লাল মিলে গেছে। তার মানে এটা ইরোর আছে। এখানে কোনো পয়েন্টে বসেই নাই এক কথা মেইনলি। এই যে আমি বলছিলাম এই কথাই হয়েছে। যাই হোক, এটা আমি এখন কি করব? পয়েন্ট তো বসে নাই। আমি এটা এই যে এই ফাংশন নেব, কি বলে, সিলেক্ট বা মুভ নেটওয়ার্ক নিলাম। নেওয়ার পরে এটা সিলেক্ট করি। সিলেক্ট হ ভাই, সিলেক্ট হ। আরে সিলেক্ট হ রে ভাই। এই সিলেক্ট, ওখান থেকেও সিলেক্ট করা যায়। করলাম সিলেক্ট, এখানে টাচ করলে সিলেক্ট হয়ে যাবে। এখন এই সিলেক্ট করাটা ডাইরেক্ট সরাই নিব। কোথায়? এমন এক জায়গায় নিব, এই যে পয়েন্টের মধ্যে নিলাম। দেখি এখন সলভ করি কি আসে। এখন আবার ৩ নম্বর রং দেখাচ্ছে ভাই, মরে যাবো তো। ৩ নম্বর না ২ নম্বর, এই যে এটা রং দেখাচ্ছে আবার। দেখি ওর কি রং দেখায়। নিলাম, মানে এগুলা কঠিন না, আমি কঠিন হয়ে যাচ্ছে দেখতেছি। এতক্ষণ তো ঠিকই ছিল। এই একটাই ভুল দেখাচ্ছে বারবার। দাঁড়াও, এটা বাদ দিয়ে দিই, শালা ভুল দেখাচ্ছে, বাদ। তো দুইটা দিয়ে সলভ করি। সলভ করার আগে কিছু অপশন ছিল, ওগুলা ঠিক করে নিতে হবে। এই যে লেয়ার প্রপার্টিজ, এখানে টাচ করতে হবে। টাচ করার পরে সোর্স, এগুলা অ্যানালাইজ এটা লেন্থ এটাতে রাখতে হবে। অ্যাকুমুলেশন এটা ঠিক আছে। ওইগুলা সবই তো ঠিক আছে। এখন সলভ দিই ভাই, আবার এরকম আসে কেন? কি যেন একটা ভুল হয়েছে। রুটটা দিই এবার, দেখি। রুট আগের দূরে কাটা দিছি, এখন দেখি নতুন করে দিয়ে দেখি হয় কি না হয়। এখানে একটা পয়েন্ট দিব, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। আচ্ছা, দিয়ে সলভ করি। হয় নাকি? এরা দিলে হয় না, বুঝি না আমি। ভিডিও অন করা থাকলে হয় নাকি? এখানে একটা দিই সুন্দরভাবে, দিলাম। এখানে আরেকটা সুন্দরভাবে দিয়ে দিই পয়েন্ট। এইবার সলভ দিই, হইস। হতে চায় না কে? এই যে সলভ হয়েছে। যাই হোক, হয়েছে। একটা লাইন ড্র হয়েছে, এই লাইনটাই হচ্ছে কি রুট। এখন রুটের মধ্যে কিছু ফাংশন আছে। আমি রুট আমি এখানে আরেকটা দিতে পারি, সেটা বিষয় না। দেখি ছোট করে নিলে পরে ওরা ভুল ধরে না, আর যদি বড় করে নিই তাহলে এমন জায়গা পড়ে আর ভুল হয়ে যায়, যে হয়ে গেল। আরেকটা যদি এখানে দেই, দিলাম। ও নিচে না, এটা হচ্ছে না, বাদ দিই এটা। ইনশিওর হতে হবে যে এগুলো পয়েন্টের মাঝখানে যেন পড়ে বা পয়েন্টের উপরে পড়ে। আহ, যাই হোক, এটুকু গেল। লাইন লাইনের লাইনটা পারলাম। লাইনটার মধ্যে কিছু ব্যারিয়ার্স আছে, এগুলা কি দেখবো? আচ্ছা দেখি। লাইন ব্যারিয়ার্স বলতে বোঝাচ্ছে যে পয়েন্ট ব্যারিয়ার্স। পয়েন্ট পয়েন্ট ব্যারিয়ার্স যদি আমি ধরি, পয়েন্ট ব্যারিয়ার্স যদি আমি নেই, যে এই পয়েন্টটা দিয়ে যাবে না, তাহলে এই পয়েন্টটা ক্লিক করে দিলাম। এখন এই যে ক্লিক করার সাথে সাথে একটা জিনিস হয়েছে, খেয়াল কর। কই গেল? কি জিনিস হইলো? কিছুই তো হয়নি। এই দুইটা দিলাম, তারপরে সলভ দিয়ে দিই। কি হইলো? এটা হচ্ছে রেস্ট্রিকশন পয়েন্ট দেখাচ্ছে। যাই হোক, এগুলো একটু পরে করি। লাইনটা এভাবেই দেখায়, ব্যারিয়ার্সগুলো আমি দেখাচ্ছি একটু পর। তারপরে হচ্ছে উম, কি, তারপরে আছে রুট গেল। রুটের পরে আছে সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়া নিলাম। রুট এমনি রাখতে পারি, অথবা আমি যদি রুট কাইটা দিতে চাই, এই যে এখানে এই যে ই করে দিতে পারি। অথবা আর এই রুটটা তো আমি সিম্বলাইজ করতে পারি, সিম্বল। ওই যে ওখান থেকে এগুলো
সিম্বল কই গেল? সিম্বলজি কই? এখানে না, আচ্ছা যাই হোক। আমি এখন কি করব? সার্ভিস এরিয়া এখানে ইনশিওর হতে হবে। সার্ভিস এরিয়া, এই যে রোড করছি, রুটের এটা চলে আসছে। এখন সার্ভিস এরিয়াটা করব। এই সার্ভিস এরিয়া নিছি। সার্ভিস এরিয়ার মধ্যে কি আছে? ফ্যাসিলিটি। আমি ফ্যাসিলিটিগুলো অ্যাড করব। এখানে এইগুলা যা আছে এগুলা কিন্তু প্রয়োজন নাও হতে পারে, দরকার নাই। এই যে অফ করে দিলাম রুটেরটা। এখন আমার সার্ভিস এরিয়াটা নেব। উপরে যেগুলো আছে এগুলার কোনো প্রয়োজন নাই, এগুলা এমনি শুধু একটা কি বলে, এমনি একটা, এমনি এগুলা যে সিম্বলজির যে সিম্বল, ওইগুলা। তো সার্ভিস এরিয়া আছে, সার্ভিস এরিয়াতে আমি দুই তিনটা ফ্যাসিলিটি অ্যাড করব। ফ্যাসিলিটি অ্যাড করার জন্য এগুলা ফ্যাসিলিটি দুই তিন ভাবে অ্যাড করা যায়। প্রথমত এই পয়েন্ট দিয়ে অ্যাড করা যায়, দুই তিনটা পয়েন্ট নিলাম, অথবা আরেকটা ভাবে অ্যাড করা যায়, যেটা দেখাচ্ছি আগে। উম, এরা দিয়ে করি। আমি এখানে একটা সার্ভিস এরিয়া নিই, এখানে একটা সার্ভিস এরিয়া নেই, আর একটা নেই হচ্ছে এখানে, আর একটা এখানে, আর একটা, চারটা নেই সার্ভিস এরিয়া। এখানে একটা নিলাম। তো চারটা সার্ভিস এরিয়া নিলাম। সার্ভিস এরিয়ার মধ্যে এই যে পয়েন্ট ব্যারিয়ার্স বলতে রেস্ট্রিকশন, কোন কোন পয়েন্টটা রেস্ট্রিকশন আছে। আবার লাইন ব্যারিয়ার্সটা এমনভাবে তৈরি করে দেয় যে লাইনস রেস্ট্রিকশন, মানে এই লাইনটাতে যাবে না, যে বলছিল না অ্যাক্সিডেন্ট হবে হবে, যার কারণে এই লাইনটা দিয়ে আমরা কোনোদিনও যাবো না, বা এই লাইনটা যা রিস্ক। এই জন্য ওই ওই লাইন ব্যারিয়ার্সটা করবে কি, ওই লাইনটা দিয়ে না গিয়ে অন্য জায়গা দিয়ে যাওয়ার সাজেস্ট করবে। এটাই লাইন ব্যারিয়ার্সের এই রেস্ট্রিকশনের কাজ। আবার পলিগন, পলিগন বলতে যে এই এরিয়াটা ধরে যাবে না, এই যে পলিগন ব্যারিয়ার্সে ওই কাজটা করবে। তো আমি এখন সলভ করে দেই, সলভ করে দিলাম। কিছুই এলো না নাকি? সলভ কি হয়েছে আসলে? সলভ হওয়ার আগে একটা হয়েছে মেবি, এই যে নিচে ছোট একটা করে দেখাচ্ছে। এখানে কিছু কাজ করে নিতে হবে, তাছাড়া তো দেখাবে না। এখানে কিছু কাজ অফ করা আছে। এই যে এখানে টাচ করতে হবে, ফ্যাসিলিটি নেওয়ার পর প্রথমত এইটা ঠিক করতে হবে। আহ, প্রথমে জেনারেলে গেলাম, জেনারেলে এই যে গ্রিন লাইন্সগুলো এগুলো অ্যাড করে নিই, ওভারলে অ্যাড করে নিই। হ্যাঁ, নট ওভারলে দিতেও পারি, ওভারলে দিলেও হবে, সমস্যা নাই। কাজ অনুযায়ী অনুযায়ী অ্যাকুমুলেশন লেন্থটা অ্যাড করে দেই। আর পলিগন, পলিগন আমি কোনটা নেব? এটা অ্যাড করি, আর যেমন আছে এমনই রাখি, সমস্যা নাই। রিংই থাক। ফ্যাসিলিটি এগুলা 500 মিটার এরমই থাক। আর এখানে কি হবে? জেনারেট মেজার্স, এগুলা কিছু করতে হবে না। কি যেন একটা পরিবর্তন করার দরকার। আচ্ছা না, কিছুই না, এগুলা এরমই থাকবে। ওকে করে দিলাম। আবার সলভ দেই। ডটস, এখানে কিছু মানে ডিস্টেন্স একটু কম আসতেছে। কই গেল সেই ডিস্টেন্স? এই 1000 মিটার দিছি কে? এই জায়গাটা একটু উল্টাপাল্টা হবে। এখানে 3000 করে দেই, 3000, আর হচ্ছে 5 বা 6000 করে দেই, 6000। এইটা ঠিক করতে হবে। 3000 আর 6000 এটা করে দিলাম। এরিয়া অ্যানালাইসিস, লেয়ার প্রপার্টিস। ওকে, এখন সলভ করি কি আসে দেখি। ব্রেক সব তো ঠিকই আছে, হচ্ছে না কেন? এখানে কিছু উল্টাপাল্টা হয়েছে নাকি? এক্সটেন্ড সোর্স, এটা অফ করি আরেকবার।
এই যে একটা ছিল, এই যে এইখানে একটা জিনিস 100 মিটার দেওয়া ছিল ট্রিম পলিগন, এইটা 100 করা ছিল, তার জন্য হচ্ছিল না। এটা টিম কিসের মধ্যে? জেনারেল, জেনারেলের মধ্যে তো, হ্যাঁ জেনারেলের না তো, জেনারেল অ্যাকুমুলেশন পলিগন, এই জেনারেল লেয়ার সোর্স অ্যানালাইজ পলিগন, এই পলিগন জেনারেশন এইটার মধ্যে আসলে সমস্যাটা হচ্ছিল। নো ওভারলেইং বা এটাও দিতে পারি, এইখানে মেনলি সমস্যাটা হচ্ছিল। তো এটা ঠিক করে দিয়েছি, ওকে করে দিলাম। এই যে এখন লাইনও দেখাচ্ছে, এবং এই এরিয়ার একই এরিয়ার মধ্যে কি ফ্যাসিলিটিসগুলো দেখাচ্ছে। এই যে নিয়ারেস্ট ফ্যাসিলিটি দেখাচ্ছে, এই যে নিয়ারেস্ট ফ্যাসিলিটি, এগুলো আবার কম ফ্যাসিলিটি দেখাচ্ছে, এর পাশে মনে হয় নাই কোনো ফ্যাসিলিটি, তার জন্য দেখাচ্ছে না। ক্লোজেস্ট, এটা হচ্ছে ক্লোজেস্ট ফ্যাসিলিটি, নাকি সার্ভিস এরিয়া, সার্ভিস এরিয়াটা দেখাচ্ছে শুধু, এই ওয়ারেন্টার সার্ভিস এরিয়া এত দূর পর্যন্ত এগুলা দেখাচ্ছে। এখন দ্বিতীয় কাজ হচ্ছে, এটাও আমি অফ করে দিই, এটার কাজ শেষ। আবার এখানে কিছু অপশন আছে যে পয়েন্টস লাইন্স ব্যারিয়ার, লাইন্স ব্যারিয়ার বলবে, লাইন্স ব্যারিয়ার যদি আমি দিই, লাইন্স ব্যারিয়ার না কই গেল, লাইন্স এতগুলা। আর এই যে পয়েন্টস ব্যারিয়ার বলতে রেস্ট্রিকশন পয়েন্টগুলো নিই, আমি যদি যখন রেস্ট্রিকশন পয়েন্ট নিব, এই যে আমি যদি মনে করি এটা রেস্ট্রিকশন পয়েন্ট, তাহলে এটা নিলাম। এখন সলভ করি, দেখি কি আসে। সলভ করার পরে এই যে এই পর্যন্ত রেস্ট্রিকশন আছে, এরপরে আর যাবেই না। আবার যদি আমি এখানে নেই, এই পয়েন্টটা এখানে রেস্ট্রিকশন করে দিই, তাহলে সলভ দেওয়ার পরে কি আসে দেখি, ওই যে ওই পর্যন্তই শেষ। রেস্ট্রিকশন বলতে বোঝাচ্ছে যে ওই পর্যন্তই শেষ হয়ে যাবে। তারপরে লাইন্স ব্যারিয়ার বলতে দেখি কি বলি, অ্যাড কস্ট, অ্যাড, এটা তো অন্যভাবে কাজ করে, দেখি কি করি, অ্যাড কস্ট, ওকে করি এবার। এ কি হইলো, বুঝলাম না, আচ্ছা যাই হোক, আমার বোঝার দরকার নেই। লাইন ব্যারিয়ার্স, রেস্ট্রিকশনস, এগুলা দিয়ে টেস্ট করে দেখতে হবে। আচ্ছা যাক, এখন আরেকটা কাজ কি আছে, আরেকটা কাজ হচ্ছে উম, কি করতে হবে যেন মনে নাই, এই যে নিচের ক্লোজ ফ্যাসিলিটিটা তৈরি করবে এখন। এভাবে এইগুলা পরে রেস্ট্রিকশন করলেই হবে, আমি পরে দেখাবো আবার যদি লাগে। ক্লোজেস্ট ফ্যাসিলিটি এখন দেখি, ক্লোজেস্ট ফ্যাসিলিটির মধ্যে কি আছে। আমি এটা অফ করে দিই, কারণ আহ, এটা সৌন্দর্য তৈরি করা যাবে। আগে এই সার্ভিস এরিয়াটাই করছিলাম, প্রপার্টিসে কিছু কালার টালার চেঞ্জ করতে হবে। কই গেল সেই কালার, এখানে যে এইগুলা পরিবর্তন করতে হবে। এই যে নীল কালারের কি আছে, রোড, রুট আছে নীল কালার, আল্লাহ জানে কি দেখি হবে। এই যে রুটের, রুটের যে লাইনগুলো আছে সবুজ কালার ছিল, আমি এটা কিসের, এর হচ্ছে সার্ভিস এরিয়ার কালার ছিল। সার্ভিস এরিয়া কই, সার্ভিস এরিয়া ক্লোজেস্ট ফ্যাসিলিটি এটা। দ্বিতীয়টা হচ্ছে সার্ভিস এরিয়া, এর নিচে সার্ভিস এরিয়া, সার্ভিস এরিয়ার আমি যদি লোকেশনগুলোর কালার নীল দেওয়া আছে এমনি রাখতে পারি, অথবা এদের যে উম, এ, এদের যে পলিগন আছে, যে পলিগন রেস্ট্রিকশন পলিগন অথবা পলিগন, এইগুলো আমি পরিবর্তন করতে পারি, অথবা এই যে পলিগন আছে না, এটা পরিবর্তন করতে পারি মেনলি। এই জিনিসগুলো পরিবর্তন করতে পারি, আমি ব্ল্যাক কালার জায়গায় অন্য কোনো কালার দিতে পারি। এই জায়গাটা দিতে পারি কি কালার, এই যে হচ্ছে। আবার এই যে লাইনটা গ্রাও দেখাচ্ছে, একটু লাইনটা আমি একটু কমায় দিতে পারি, কমায় একটু চিকন করে দিই লাইন, লাল 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 লাইন দিয়ে দিলাম। এই যে সুন্দর দেখা যাচ্ছে মুভি, এরকম সুন্দর সুন্দর করে তৈরি করতে হবে। আহ, আগেরটাই করলাম, আমি এখনো কিন্তু যাই নাই কলেজের ফ্যাসিলিটি যাই নাই, আমি এই যে সার্ভিস এরিয়াতে নিয়ে একটু মডিফাই করতেছি, আর কিছু না, জাস্ট মডিফাই। এখন ক্লোজেস্ট ফ্যাসিলিটির কাজগুলো করি, যে ক্লোজেস্ট ফ্যাসিলিটি লেয়ার, এই পর্যন্ত ক্লোজেস্ট ফ্যাসিলিটি লেয়ার আছে। এখন ক্লোজেস্ট ফ্যাসিলিটি লেয়ারের মধ্যে আমি কয়েকটা পয়েন্ট নিব, এখানে অলরেডি একটা পয়েন্ট নেওয়া হয়ে গেছে, আমি এটা ডিলিট করে দিই। তো এখন ওই পয়েন্টটা বাইরে ছিল, আমি ক্লোজেস্ট ফ্যাসিলিটির মধ্যে ইনসিডেন্ট ফ্যাসিলিটি আগেগুলো অ্যাড করি। এখানে তিনটা জিনিস আছে, ফ্যাসিলিটি আর ইনসিডেন্টস। ফ্যাসিলিটি বলতে বোঝাচ্ছে যে hospitals, like hospitals, fire stations and
স্কুল, যাই হোক, শপিং মলস, এগুলোর মধ্যে কিছু হবে, এগুলোর মধ্যে কিছু হবে। তার মধ্যে আছে কি ফ্যাসিলিটি গুলো আমি প্রথমে অ্যাড করি, মনে করি তিনটা ফ্যাসিলিটি আছে আমার, বা তিনটা হসপিটাল হসপিটাল আছে। এই যে একটা হসপিটাল দিলাম, এই একটা এখানে দিয়ে দিই, নাকি আশেপাশে দিব, এখানে একটা দেই, দুইটা হসপিটাল দিলাম, আর নিচে আরেকটা হসপিটাল দিয়ে দিলাম। তো প্রথমে তো আমাদের এই যে তিনটা ফ্যাসিলিটি আমি অ্যাড করলাম, এন্ড ফ্যাসিলিটিটা কারা, কাদের আন্ডারে ফ্যাসিলিটি গুলো থাকবে, সেইগুলাই হচ্ছে ইনসিডেন্ট। আমার তো তাই মনে হয় ইনসিডেন্টই তো এগুলা। ইনসিডেন্ট বলতে বোঝাচ্ছে যে যারা সার্ভিস এরিয়াগুলো গ্রহণ করতে পারবে। আমি এখন দুইটা ইনসিডেন্ট দিয়ে দেই, এখানে একটা ইনসিডেন্ট দিই এর আন্ডারে, আর এইখানে আর একটা ইনসিডেন্ট দেই, কাছাকাছি দেই, সমস্যা নাই। ও, এই যে এই জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলো আমি অফ করে দিই, একটু পরে আমি একবারে দেখাবো। অফ করে দিলাম। তো এখানে কি হয়েছে, এই যে চৌকা বা চতুর্ভুজ, এটা হচ্ছে ইনসিডেন্ট লোকেশন, আর ফ্যাসিলিটি লোকেশন, এই যে ফ্যাসিলিটি লোকেশন। তো আমার সবগুলো ঠিক আছে। তো আমি এখন কি করব, এই যে ঠিক থাকলে এই কালারের সাথে এই যে এই কালারগুলো মিলবে, যাই হোক এই কালারের সাথে এই কালারটা মিললেই ঠিক। এই যে লোকেশন এটার সাথে কালারের সাথে মিললেই ঠিক, আর যদি না কালার মিলে তাহলে মনে করবো শেষ, ও ভুল আছে, রং ভাবে আছে, তখন রোডের সাথে ইন্টারসেক্ট কানেক্টেড নাই। তো এটুকু হলো। এখন আমি কি করব, এখন আমি করব ডাইরেক্ট সলভ, আর কিছুই করতে হবে না ভাই, সলভ হয়ে গেছে। এইটা এর গ্রহণ করবে কি, ক্লোজেস্ট ফ্যাসিলিটি, এর ক্লোজ হচ্ছে এই ইনসিডেন্টের ক্লোজ ফ্যাসিলিটি হচ্ছে এটা, গ্রহণ করলো। তো এভাবে আর দু একটা দেখি কি, আর দু একটা ইনসিডেন্ট আগে, ফ্যাসিলিটি আগে নিয়ে নিই দু একটা। যে এখানে একটা নিলাম, এখানে আরেকটা নিলাম, এর কাছে আরেকটা নিলাম, ভরে দিই তারপরে এর কাছে একটা নিলাম, তারপরে এখন সলভ করি। এই দেখো, এর কাছে এটা হইলো কিভাবে ভাই, আল্লাহ জানে, আর ওরা জানে। ইনসিডেন্ট আমি এত দিলাম, একটা কাজ করে কে জানে কি কি হয়েছে ওরে। তো এভাবেই কাজ করতে হবে মেবি, কিছু কিছু হয়তো আমি জানিও কম কম। ইনসিডেন্ট আর দু একটা দিয়ে অ্যাড করি, কি বলে, এখানে একটা ইনসিডেন্ট দেই, এখানে আর একটা ইনসিডেন্ট দেই, ইনসিডেন্ট দিয়ে ই করে দেবো। আচ্ছা, এখন আবার সলভ করি। এই যে এইবার তো দুইটার সাথে দুইটা নিল, আবার এই ইনসিডেন্টের সাথে এই ইনসিডেন্ট যোগ হয়ে গেল কে জানে ওরে কি। তো এখন আমি সর্বশেষ কাজগুলো দেখাই। এগুলা সেভ করা যাবে, আর আমি এগুলা লোকেশন গুলার সেভ করতে পারি, আবার রুটের এটা পরিবর্তন করতে পারি, একটু কমাই দিতে পারি। দিলাম কমায়, দেখাই যাচ্ছে না, আগে তো ভালো ছিল। কালো হবে না, লাল করে দিই একদম। এই যে রোড মোটে এইরকম করে দিই, সুন্দর দেখা যাচ্ছে। সুন্দর না দেখা গেলেও সুন্দর, যাই হোক। এটা এখানে সরাই দিই, এটা এখন নিয়ে আসি। নিয়ে আসার পরে কি হলো, কলেজের সার্ভিস এরিয়া নিলাম, এই যে এইগুলা দিয়ে পরে মেবি ম্যাম এমন কিছু করতে বলবে যে এটুকু দিয়ে সার্ভিস এরিয়া দিয়ে একটা তৈরি করে দাও। খালি সার্ভিস এরিয়া হতে পারে, খালি রুটও হতে পারে, অথবা উম, এই যে কুইকেস্ট রুট, এগুলা তো পড়াই নেই, কুইকেস্ট রুট অথবা শর্টেজ রুট, এইরকম কিছু কিছু অপশনস আছে, সেগুলো ম্যাম শিখাইছে কিনা জানি না। আহ, তো মেইনলি এটুকু আগে শিখতে হবে, তারপরে ল্যাবের যে মেইন কাজ ওটা এভাবেই করতে হবে। তো এইভাবেই শেষ করে দিলাম আজকের। হ্যাঁ, শেষ।